সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন, রোজকারের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি সুস্থভাবে রেখেছেন, ভালোভাবে রেখেছেন। আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তিনি আমাদের প্রদান করছেন। আমাদের যা দরকার আমরা তা পাচ্ছি, প্রতিনিয়ত আমরা তা পাচ্ছি এবং আমরা সেই প্রয়োজনকে মেটাতে পারছি। এর কারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদেরকে সকল কিছু দেন বলেই আজকের আমরা সকল কিছু পেয়েছি। জীবনে আমরা যা যা পেয়েছি সবটাই ঈশ্বরের গৌরব হোক তার জন্য যা আমাদের জীবনে ঘটেছে। কারণ এই সমস্ত কিছু কোনোটাই আমাদের পাওয়ার ছিল না যদি না তিনি চাইতেন। কারণ তিনি আমাদের এই জীবন দান করেছেন, আর তার সেইখানেই ইচ্ছা যে এই জীবন আমরা পেয়েছি। আর এই জীবন যখন পেয়েছি তখন আমরা সব পেয়েছি। ঈশ্বরের গৌরব হোক, তার ধন্যবাদ হোক, তার প্রশংসা হোক, তার মহান নামের, পবিত্র নামের প্রশংসা হোক। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এবং আশা করি তোমরা বুঝতেই পেরে গিয়েছো এই বিষয় আমাদের সবার মধ্যে থাকে, সকলের মধ্যে থাকে। তো আজকের এই বিষয় হলো যে আমাদের মনের মধ্যে থাকা দুঃখ কষ্ট কিভাবে আমরা দূর করব। দেখো, ঈশ্বর হলেন অন্তর্যামী। প্রভু যিশুকে আমরা জানি, তো প্রভু হলেন অন্তর্যামী, এ কথা আমরা জানি যে প্রভু যিশু হলেন অন্তর্যামী। তিনি আমাদের হৃদয়ের কথা জানেন, তিনি আমাদের মনের কথা জানেন। আমি প্রভু যিশুর বিষয়ে বলি, তার কারণ আমরা যখন প্রার্থনা করি, আজকের আমার টপিকের মধ্যেও প্রার্থনা আছে, তাই আমরা যখন প্রার্থনা করি আমরা তখন প্রভু যিশুর নামেতে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তবে সেটা প্রভু যিশুর নামেতে প্রার্থনা করি। তো প্রার্থনা আমাদের যাচ্ছে ঈশ্বরের কাছে একজনের মাধ্যম দিয়ে, আর সেই মাধ্যম হলেন প্রভু যিশু খ্রিস্ট। আর সেই খ্রিস্টকে আমরা জানি। তো সেই জন্য আমি খ্রিস্টের বিষয়ে বলতে চাই, তিনি হলেন অন্তর্যামী। তিনি আমাদের দুঃখ কষ্টের কথা জানেন। তার কারণ আমরা জানি আমাদের হৃদয়ের মধ্যে থাকা সকল কথা, সেটা ভালো কথা হোক, সেটা মন্দ কথা হোক, সেটা যেমনই কথা হোক না কেন, তিনি সমস্তটা জানেন। তার অজানা কিন্তু কিছুই নয়। তিনি সকল কিছু জানেন। আমরা কিভাবে সৃষ্টি হয়েছি তাও তিনি জানেন, এবং আমাদের কি হবে সেটাও তিনি জানেন। কারণ সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে গড়েছেন। তো সেই কারণের জন্য বলতে চাই, প্রভু যিশু হলেন অন্তর্যামী। তিনি আমাদের হৃদয়ের কথা যখন জানেন, তার মানে এটা বুঝতে হবে যে তিনি আমাদের মনের সকল কথার সাথে সাথে আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দের কথাও জানেন। যে আমরা কিভাবে চলছি, আমরা কি করব, আমরা কিভাবে থাকবো, আমাদের আনন্দ কিসে, আমাদের সুখ কিসে, আমাদের দুঃখ কিসে, আমাদের অজানা সমস্ত কথা যা আমরা বলতে পারি না, যা আমরা ব্যক্ত করতে পারি না, সেই সকল কথাও কিন্তু প্রভু জানেন। আর এই বিষয়ে আমাদের বিশ্বাস করতে হবে। যারা আমরা প্রভু যিশুকে জানি না বা প্রভু যিশুকে বিশ্বাস করি না এখনও তার বিষয় সেই রকমভাবে জানতে পারিনি, আমি তাদের জন্য বলছি যে যদি ইচ্ছা থাকে খ্রিস্টকে জানার, যদি ইচ্ছা থাকে তাকে বোঝার, যদি মনে হয় যে আমি তার প্রতি চলবো, তার কাছে আসব, যদি এই ইচ্ছেটা, এই আগ্রহটা, এই আত্মার চাহিদাটা আমাদের নিজেদের জাগে, তাহলে বলবো প্রভুকে বিশ্বাস করতে শেখো। তার কাছে আসতে হলে তাকে বিশ্বাস করতে হবে, তাহলেই তার কাছে আসা যাবে। তার কারণ কি, আজকে মনে করো আমার একটা দোকান আছে এবং আমার দোকানে সব থেকে ভালো জিনিসটা পাওয়া যায়, এবং কাস্টমার আমার দোকানে তখনই আসবে যখন দেখবে আমি সব থেকে ভালো জিনিসটা দিচ্ছি এবং তা অনেক দিন টেকসই, তা অনেক দিন ধরে চলছে, তা সহজে ক্ষয় হচ্ছে না। কাস্টমার কিন্তু তখন আমার প্রতি বিশ্বাস করে, আমার দোকানের প্রতি বিশ্বাস করে কিন্তু আমার কাছেই আসবে। এবং সে যে আসছে, সে কী নিয়ে আসছে, সে বিশ্বাস নিয়ে আসছে। সে যদি আমার দোকানের পুরনো কাস্টমার হয়, সে আরও 10টা মানুষকে বলবে যে অমুক দোকানে চলো, অমুক দোকানে ভালো জিনিসটা পাওয়া যায়। এবং যারা নতুন লোকেরা, নতুন কাস্টমারেরা থাকবেন, তারা তো কোনোদিনও আসেননি আমাদের দোকানে, তাহলে তারা কি নিয়ে আসবে? তারা বিশ্বাস করে আসবে যে না, সত্যি ওই দোকানে ভালো পাওয়া যায়, আমি দেখলাম, আমি বিশ্বাস করলাম, আমি তারপর যাচ্ছি। তো এই বিষয়টাকেও একটু এরমভাবেই ধরে দেখি, ঈশ্বরের কাছে আসতে গেলে বিশ্বাস নিয়ে আসতে হবে। তার কারণ ঈশ্বর আমাদের কথা জানেন, তিনি অন্তর্যামী, তিনি আমাদের হৃদয়ের কথা জানেন, তিনি আমাদের বোঝেন এবং
তিনি আমাদের সমস্ত কিছু জানেন, আর আমরা জানি তার কাছে গেলেই আমরা উত্তর পাব। উত্তর আমাদেরকে তিনিই দান করবেন, উত্তর আমাদেরকে তিনিই দেবেন, কারণ প্রভু ঈশ্বর হলেন উত্তরদাতা ঈশ্বর। সেই জায়গায় যদি প্রভু যিশুকে বলি, তিনি তো সমস্ত কিছু বিষয়ের উত্তর দেয়। তো আরও মানুষ যখন আসবে তারা বিশ্বাস নিয়ে আসবে। তো সেই কারণের জন্যই যারা প্রভু যিশুকে জানার জন্য আগ্রহী, যাদের আত্মা ইচ্ছুক প্রভু যিশুকে জানার জন্য, তো তোমরা অবশ্যই বিশ্বাস সহকারে প্রভুর কাছে আসো যে তোমাদের মধ্যে থাকা যা যা প্রবলেম, এবং অবশ্যই আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীরা আছি আমাদের মধ্যে থাকা সমস্ত দুঃখ কষ্ট প্রভুর কাছে আমরা তুলে ধরব। কারণ দেখো, সত্যি বলতে কি, যখন আমরা প্রভুর পথে চলি, যখন আমরা ঈশ্বরের পথে চলার জন্য নিজেকে প্রস্তুত রাখি, এমন নয় যে আমরা সকল দুঃখ কষ্ট থেকে অতিক্রম করে, সমস্ত দুঃখ কষ্টের পথকে অতিক্রম করে ঈশ্বরের পথে এসেছি। না, তা নয়। কারণ দুঃখ কষ্ট সঙ্গী, দুঃখ কষ্ট থাকবেই, সুখ থাকলে দুঃখ থাকবেই, এটা ন্যাচারাল। আজকের মনে করো যে আমরা প্রভু যিশুকে খুবই বিশ্বাস করি, আমরা প্রভুর পথেই চলছি, কিন্তু প্রভুর পথে চলছি, প্রভু যিশুকে বিশ্বাস করি মানে কি এই নয় যে আমার পরিবারে কারোর কিছু হবে না, না তা তো নয়। এটা তো একেবারে অবিশ্বাস্য বিষয়, এমনটা হতেই পারে না। কিছু না কিছু হবে, তার জন্য কষ্টে দুঃখে আমরা থাকব। শুধু তাই নয়, আরও অন্যান্য কারণও থাকতে পারে, তো হবেই। তো সেইখানে বলছি যে সমস্ত দুঃখ কষ্ট আসছে এবং তা যদি মনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেই বিষয়ের জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাও। তার কারণ এই জন্যই বলছি যে যখন আমাদের দুঃখ কষ্ট আসে, আমাদের মধ্যে চিন্তা ভাবনা আসে, আমাদের চিন্তার মধ্যে দুঃখ আসে, কিংবা দুঃখের মধ্যে চিন্তা করি, আমরা অনেক সময় কিন্তু ভুল পথকেও ধরে ফেলি। আমরা ঈশ্বরকে জানি, বিশ্বাস করি, ঠিক কথা, কিন্তু প্রভুতে থাকা সত্ত্বেও আমরা মন্দ পথকে বেছে নিই, মন্দ পথকে ধরে ফেলি। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, কেন আমরা ভুল করছি? ঈশ্বর তো সেই সুযোগ করে দিয়েছেন, তিনি তো আমাদের কাছে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছেন। আমরা পুরাতন নিয়ম যখন পড়ব, আমরা দেখব যদি আমরা ভালো করে পড়ি, যারা বিশ্বাসী, যারা এক কথায় বলতে গেলে মহাপুরুষ, যারা ঈশ্বরের ধর্মপথে ছিলেন, যারা প্রভুর প্রতি আস্থা রেখে জীবনে এগিয়েছিলেন, বিশ্বস্ত ছিলেন, সৎ ছিলেন, তাদের প্রত্যেককে যদি দেখি, বিশেষ বিশেষ ক্ষেত্রের সময় যখন তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট এসেছে, তারা কিন্তু প্রার্থনা করেছেন, তারা কিন্তু প্রভুর প্রতি আস্থা রেখেছেন। আজকের আমরা যদি ইব্রিয় তার 11 অধ্যায় পড়ি, 12 অধ্যায় পড়ি, 12 অধ্যায় 1 পদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা দেখব সেই সমস্ত বিশ্বাসীদেরকে, তারা কিভাবে প্রভুর পথে চলেছিলেন, তাদের বিশ্বাসের জীবনযাপন দেখব। তো আজকের আমাদের জীবনেও যখন প্রবলেম আসে, যখন দুঃখ আসে, আমরা দেখব তারা কিভাবে জীবনে এগোতেন, তারা কতটা প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতেন, তারা কতটা প্রভুকে সম্মান করতেন, তারা কতটা প্রভুর কাছে প্রার্থনা করতেন, সেই বিষয়গুলো আমরা দেখব, তাদের জীবন কাহিনী দেখব। কিন্তু কখনোর জন্যই নিজের মনের দুঃখের কথা, মনের কষ্টের কথা কাউকে বলতে পারছি না বলে আমার জীবনটা যাচ্ছে না, বা আমি কাউকে বলতে পারছি না, শেয়ার করতে পারছি না বলে আমি আরও দুঃখে থাকছি, এমনটা ভেবো না। শেয়ার যদি করতেই হয়, তাহলে প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে শেয়ার করো। কারণ এই জগতে, এই পৃথিবীতে সবাই সবাইকে ছেড়ে চলে যাবে, কিন্তু ঈশ্বর প্রভু যিশু তিনি কখনো আমাদেরকে ছাড়বেন না। তিনি আগে যেমন ছিলেন, তিনি এখনও তেমন, তিনি আগামীকাল তেমনই থাকবেন, কারণ তার কোনো পরিবর্তন নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো বন্ধু নেই, আমি আমার কষ্টের কথা, দুঃখের কথা কাউকে জানাতে পারছি না, কাউকে বলতে পারছি না, তার জন্য আমি আরও দুঃখ ভোগ করছি, এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ প্রভু আছেন, তিনি শুনছেন তোমার কথা, তিনি তোমার কথা শোনার জন্য আছেন, তিনি জানেন তোমার হৃদয়ের কথা। তাই তার কাছে বসে প্রার্থনা করো। যেই বিষয় নিয়ে চিন্তা করছো, মনে দুঃখ রয়েছে, মনে কষ্ট আছে, নিজের কথা কাউকে বলতে পারছো না, অনেক ব্যক্ত অব্যক্ত অনেক কথা আছে, প্রার্থনায় বসো, প্রার্থনা করো। কারণ একটা জিনিস জানবে, আমাদের বিশ্বাসীদের প্রার্থনাশীল জীবনযাপন ঈশ্বরের আরও সন্নিকটে নিয়ে যায়। ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, তার ভিত মজবুত হয় যখন আমরা প্রার্থনা করি।
ঈশ্বরের সহিত যে আমাদের যোগাযোগ আছে তার একমাত্র লক্ষণ হলো আমাদের প্রার্থনা। তাই প্রার্থনা করো, যা যা দরকার, যা যা প্রয়োজন সবটা প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর কাছে জানাও। জানানোর দায়িত্ব আমাদের, বলার দায়িত্ব আমাদের, উত্তর আসার দায়িত্ব, উত্তর দেওয়ার দায়িত্ব ঈশ্বরের, তিনি প্রদান করবেন। কিন্তু আমাদেরকে জানাতে হবে বিশ্বাস সহকারে। যেই বিষয়গুলোর নিয়ে মনের মধ্যে আমাদের দোলাচল হয়, চিন্তা হয়, হয়তো কাউকে বলতে পারছি না, কারোর কাছে জানাতে পারছি না ওই বিষয়টা, প্রার্থনা করো। যেটা নিয়ে বেশি করে ভাবছো, তুমি জানো সেখানে তোমার অন্যায় আছে, ভুল আছে, তারপরেও তুমি কাউকে জানাতে পারছো না, তার জন্য দুঃখে কষ্টে রয়েছো, মানসিকভাবে ভেঙে পড়ছো, মন ভারাক্রান্ত হয়ে রয়েছে, প্রার্থনা করো। ভুল থাকলে প্রভুর থেকে ক্ষমা চাও, তিনি ক্ষমা করবেন। যদি আমরা একবার ক্ষমা প্রভুর থেকে পাই, আমাদের আর কারোর ক্ষমা পাওয়ার দরকার নেই। কারণ জেনে রাখবে সেই ক্ষমা একেবারে অরিজিনাল, জেনুইন, প্রকৃত জায়গা থেকে আসছে, তাই ঈশ্বরের থেকে আসছে। তাই ঈশ্বরের ক্ষমাই আমাদের জন্য দরকার, যেন আমরা তার থেকে ক্ষমা পাই। প্রভুই আমাদের ক্ষমা করুক, আমরা এই প্রার্থনা জানাই। তাই এমন অনেক ঘটনা থাকে যা আমাদের দোষ থাকে, আমাদের ত্রুটি থাকে, আমরা কাউকে বলতে পারি না, হয়তো সেইখানে আমরা বলতে গেলেও অসুবিধা হয়, তাহলেও বলবো প্রার্থনা করো। কারণ তুমি প্রার্থনার মধ্য দিয়ে ক্ষমা চাইবে এবং প্রভু তোমাকে আরও একটা পথ দেখিয়ে দেবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, সেই দুঃখ থেকে, সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য আরও একটা পথ তিনি তোমার জন্য খুলে দেবেন। তাই প্রার্থনা করাটা খুবই দরকার। আর আরও একটা বিষয় কি, যখন ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আমরা জানি ঈশ্বরের সঙ্গে আমাদের রিলেশন আছে, সেই পবিত্র রিলেশন যখন আছে, তখন তো অবশ্যই প্রার্থনা করতেই হবে, কারণ তাছাড়া তো কোনো উপায় নেই। কারণ ঈশ্বরের সঙ্গে রিলেশনকে ধরে রাখার জন্য তার সঙ্গে যে যোগাযোগ রাখতে লাগবে তা হলোই প্রার্থনা। আমরা সবাই জানি, কিন্তু আমরা সত্যিই কি করি? আমাদের মনের দুঃখের কষ্টের কথা কি আমরা সত্যিই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে জানাই? যদি উত্তর হয় হ্যাঁ আমরা জানাই, তাহলে কিন্তু প্রার্থনার উত্তর আমরাই পাই। তাই আলাদা করে কারোর কাছে গিয়ে জানতে হবে না, কারোর কাছে গিয়ে কোনো কৈফিয়ত দিতে লাগবে না। আমরা যদি নিজেরাই বলি যে হ্যাঁ আমার কষ্টের কথা, দুঃখের কথা আমি সর্বপ্রথম ঈশ্বরকেই জানাই, তাহলে আমরা নিজেরাই তাই উত্তর পাবো। কিন্তু যদি আমরা তা না করি, নিজের দুঃখ হলো, নিজের কষ্ট হলো, তার জন্য আমরা কি করলাম? জগতের বিভিন্ন গান শুনলাম, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা করলাম, এবং আমার প্রত্যেকটা মানুষের সঙ্গে, নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম, অথচ আমি বললাম ঈশ্বর আমার দুঃখ জানেন, তিনি আমাকে সাহায্য করবেন। যদি আমরা এটা করি, তাহলেও আমরা তার উত্তর কিন্তু পাই। তাই আমরা কি করছি কি না করছি, সকল কিছুর উত্তর তিনি দিচ্ছেন। দেখো, বন্ধুদের সঙ্গে আলোচনা করা, বিভিন্ন গান শোনা, আমি সেটা খারাপ বলছি না। বন্ধুদের সঙ্গে আমরা আলোচনা করি নিজেদের দুঃখ কষ্টের কথা, আমরা মানুষের সঙ্গে আলোচনা করি, তার মধ্য দিয়েও আমাদের একটা পথ বেরিয়ে আসে, যেই পথ দিয়ে আমরা শান্তি পাবো। কিন্তু একটা জিনিস কি, সবাইকে বলার আগে, সবার কাছে জানানোর আগে, যিনি তোমার দুঃখ কষ্টটা নিজে দেখতে পাচ্ছেন তার কাছে আগে জানানো দরকার। কারণ আমি বন্ধুর কাছে গিয়ে যখন বললাম দুঃখের কথা, তখন সে জানলো। আর আমি দুঃখের মধ্যে থেকে কি পরিস্থিতিতে আছি তা তো তিনি দেখতে পাচ্ছেন। আমার এখন কি দরকার, কি দুর্দশা, সেটা তো প্রভু ঈশ্বর জানেন। তিনি তো দেখতে পাচ্ছেন স্বচক্ষে, কারণ তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন, তিনি আমাদের প্রতিটা পদক্ষেপকে জানেন। তাহলে আমার কর্তব্য কি? আগে তার কাছে জানানো। বন্ধুদের কাছে গিয়ে পরে বলবো, আগে ঈশ্বরকে জানানো, যেন পথটা তিনি খুলে দেন। কারণ পরিবারে থেকে, সমাজে থেকে বিভিন্ন দুঃখ কষ্ট আসে, বিভিন্ন মানুষের থেকে আমরা দুঃখ পাই, বিভিন্ন কার্যের জন্য আমরা কষ্ট পাই, বিভিন্ন বিষয়ের জন্য আমাদের দুঃখ আসে। সমস্ত দুঃখের কথা, কষ্টের কথা সবার সঙ্গে বলা যায় না, সমস্ত দুঃখ কষ্টের কথা সবার সঙ্গে শেয়ার করা যায় না। তখন মনে হয় এমন কাউকে বলতাম, সে বিশ্বস্ত, সে শুনবে আমার কথা, আমি তার কাছে খুলে বলতে পারবো। তো সেই বিশ্বস্ত, সেই যিনি শুনবেন আমার কথা, যার কাছে আমি সব বলতে পারবো, তিনি হলেন প্রভু ঈশ্বর। তাই তার অন্বেষণ করো, তাকে বোঝো এবং তাকে খোঁজো, আর তার কাছে নিজের মনের কথা জানাও। আর যখন তার কাছে নিজের মনের কথা জানাবে, তখন এটা জেনে রাখো তিনি তোমার সমস্ত কথার উত্তর দেবেন।
আমরা যদি একটু বাইবেল থেকে দেখি, শাস্ত্র থেকে গীত সংহিতা তার 34 গীত, সেখানে দাউদ দেখো তিনি বলছেন যে সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন, লজ্জিত হইও না। সত্যি ঈশ্বর আমাদের গ্রহণ করবেন। সাহায্যের জন্য যে কোনো মুহূর্তেও যেমন পরিস্থিতি হোক, যাই হোক না কেন, সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনিই তোমায় গ্রহণ করবেন, লজ্জিত হইও না। নিজের মুখকে বিবর্ণ করো না যে আমার কথা প্রভু শুনছেন কিনা এই ভেবে, কারণ তিনি বলছেন এই দুঃখী ডাকিল সদা প্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। অর্থাৎ একজন দরিদ্র মানুষ ঈশ্বরকে ডাকলেন, সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, আর সদাপ্রভু তার কথা শুনলেন। প্রভু আমার কথা শুনছেন এবং সমস্ত দুঃখ থেকে, সমস্ত সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন। তাই 17 পদে বলছে, ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। দেখো, সত্যি সদাপ্রভু মঙ্গলময়, কারণ তিনি আমাদের সাহায্য করেন। আর তিনি আমাদের সাহায্য করেন বলেই যে তিনি মঙ্গলময় তা নন, তিনি এমনিই দয়াধনে ধনবান, তার কাছে দয়া আছে, তার কাছে ক্ষমা আছে। তিনি সাহায্য চাইলে কখনো মুখ ফিরিয়ে নেন না, তিনি সাহায্য করেন। ধার্মিকদের বিপদ অনেক, একথা বাইবেল বলছে, কথা শাস্ত্র বলছে। একথা আমাদের নিজেদের কথা নয়, একথা সাধারণ মানুষের কথা নয়, একথা শাস্ত্রের কথা। ধার্মিকদের বিপদ অনেক। এমন নয় যারা ধর্মপথে আছে, যারা প্রভুর পথে আছে, যারা ধার্মিকতায় চলছে, যারা ঈশ্বরে বিশ্বাস করে চলে, তারা অনেক সুখে জীবনযাপন করছে। আজকের আমরা যদি তাকিয়ে দেখি, কত মিশনারিরা, কত ইভাঞ্জেলিস্টরা রয়েছেন যারা প্রভু সেবা কার্য করছেন, তারা কত সুন্দরভাবে প্রভু সেবা কার্য করছেন, প্রভুর নাম প্রচার করছেন। তাদের দিকে তাকিয়ে যদি দেখি, আমরা একবারের জন্যও যেন এটা না ভাবি যে আজকের আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, আর ওরা প্রভুর নাম করছে, প্রভুর নাম প্রচার করছে, কত সুন্দর তাদের জীবনযাপন। না, ইভাঞ্জেলিস্টরা, যারা মিশনারিরা, যারা পাস্টর, প্রচারক, যারা শিক্ষক, যারা প্রভুর সেবা কার্য করছেন, তাদের জীবন যে খুব সুন্দর, খুব স্বাচ্ছন্দ্য বোধে তারা রয়েছে, খুব লাক্সারিভাবে তারা চলছে তা নয়। যেটা আমরা উপর দিয়ে দেখতে পাচ্ছি, যা আমরা সত্যিই লাক্সারি দেখতে পাচ্ছি, সেই বিষয়টা আলাদা। কিন্তু যারা সত্যিকারের প্রভুর সেবা কার্য করছে, যারা মানুষের কাছে গিয়ে প্রভুর কথা বলছে, তাদের জীবন, তাদের সকলের জীবন আমরা দেখতে পাই না। দু একজনকে দেখে যেন সবার বিচার না করি। তারা যা কষ্ট করে প্রভু সেবা কার্য করছে, তাদের কাছে যা দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট আমাদের কাছে কিছুই না, বরং আমরা অনেক শান্তিতে আছি। বাক্য বলছে, শাস্ত্র বলছে, ধার্মিকদের বিপদ অনেক। সত্যিই ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু একটা বিষয় জানবে, ঈশ্বর সমস্ত ভগ্নচূর্ণ হৃদয়কে তিনি উদ্ধার করেন, তিনি পরিত্রাণ করেন, তিনি মুক্ত করেন। সেই কারণের জন্য 19 পদে বলছে, ধার্মিকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু একটা জিনিস কি, সেই সকল সমস্যা থেকে তাদেরকে প্রভু উদ্ধার করবেন। আর যখন আমরা বললাম মিশনারিদের বিষয় নিয়ে, যারা এভাঞ্জেলিস্ট, যারা প্রভুর সেবা কার্য করছে, তাদের জীবনে যে দুঃখ কষ্ট, তাদের জীবনে যে যন্ত্রণা আছে, সেই সব কিছু প্রভুই উদ্ধার করবেন। তার কারণ কি বলতো? কারণ দেখো, যে কষ্টটা তারা ভোগ করছে, তা তো প্রভুর জন্য করছে। আজকে তাদেরও পরিবার আছে, তারাও সুখে শান্তিতে থাকতে পারতো, তাদেরও বন্ধু বান্ধব আছে, তারাও কিন্তু তাদের সঙ্গে ভালোভাবেই থাকতে পারত, কিন্তু তারা পরিবারকে ছেড়ে এসে ঈশ্বরের সেবা কার্য করছে। কার জন্য করছে? ঈশ্বরের জন্য করছে। সেই দুঃখ সে কার জন্য ভোগ করছে? প্রভুর জন্য করছে। প্রভুই কিন্তু তাকে উদ্ধার করবেন, প্রভুই কিন্তু তাকে মুক্ত করবেন। তাই এমনটা চিন্তা করার কোনো কারণ নেই যে যত দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা আমাদের, আর যারা প্রভুর কাজ করছে, আমাদের পালকেরা যারা রয়েছেন, তারা সুখে আছেন। আবারও বলছি, একজনকে দেখি যেন 10 জনের বিচার না করি, যাকে দেখছি তার বিষয়েই যেন বলি। কারণ এই জিনিসটা আমাদের মধ্যে আছে, আমরা একজনকে দেখে আরেকজনের কথা বলি না, এইটা যেন না করি। কারণ ঈশ্বরের সেবা কার্য সবাই করে, আমরা অনেকেই করি, কিন্তু এমন নয় যে আমরা সবাই প্রকৃত সততায় সত্যের সঙ্গে করছি, এমন কিন্তু নয়।
ঠিক মতন যদি চিন্তা করি, বিশ্বাসও কিন্তু প্রভুকে সবাই করে, কিন্তু সেই বিশ্বাসের মধ্যেও আমাদের খামতি থাকে। সেই কারণের জন্য বলা হয় যে নিজের বিশ্বাসে নিজে গড়ে ওঠো, নিজের বিশ্বাসে আরও স্ট্রং হও। এই জায়গায় যদি চিন্তা করি, ভূতেরাও কিন্তু বিশ্বাস করে, কিন্তু ভূতেরা কি পবিত্র সভায় দাঁড়ায়? একেবারের জন্য না। তাই আমার যে দুঃখ কষ্ট সেটা আমার, যেটা আমার নিজে সেটা আমার, আমি যেন সবার সঙ্গে নিজেকে গুলিয়ে না ফেলি। তাই যার যেমন দুঃখ, যার যেমন কষ্ট, প্রভু তাকে সেই জায়গা থেকে উদ্ধার করবেন। তার দুঃখ কষ্ট প্রভু জানেন, এই কারণের জন্যই তিনি অন্তর্যামী। কারণ মানুষের মন কিন্তু এক নয়। আজকে তুমি যেভাবে চিন্তা করো সেভাবে আমিও ভাবি না, আবার আমি যেভাবে ভাবি সেভাবে তুমি ভাবো না। তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার ইচ্ছা সব আলাদা, আমারও কিন্তু সব আলাদা। কারণ আমরা দুজনেই সম্পূর্ণ আলাদা মানুষ। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক একইভাবে সকল মানুষ কিন্তু সমান নয়। প্রত্যেকের নিজস্ব সত্তা আছে, নিজস্ব জায়গা আছে, নিজস্ব অস্তিত্ব আছে, নিজস্ব বুদ্ধি আছে, জ্ঞান আছে। সেই অনুসারে কিন্তু আমরা প্রত্যেকে নিজেরা চলি। তো দুঃখ কষ্ট সুখ জীবনেও কিন্তু তেমনই আসে। তোমার জীবনে যা কষ্ট দুঃখ তা আমার জীবনের জন্য নয়। তো আমরা মানুষ আলাদা, আমাদের ভাবনা চিন্তা আলাদা, কিন্তু যিনি একজন তিনি একই রকম, তিনি সর্বজাতির জন্য একই রকম, তিনি ঈশ্বর। তাই তিনি আমাদের সবার অন্তঃকরণ জানেন। একটা কথাই বলবো, এই কারণের জন্য যা যা প্রবলেম ফেস করি, যা যা প্রবলেম আসে, যা যা দুঃখ কষ্ট যন্ত্রণা যেরকম আসুক, সেটা আমাদের দৈহিক জীবনের জন্য হোক কি জৈবিক জীবনের জন্য হোক, অথবা আমাদের আত্মিক জীবনের জন্য হোক, যেমন আসুক না কেন, প্রভু জানেন আমাদের দুঃখ কষ্ট, প্রভু জানেন আমাদের কি দরকার, প্রভু জানেন আমাদের কি প্রয়োজন। তাই প্রার্থনায় থাকো, প্রার্থনা করো যে প্রভু তুমি অন্তর্যামী, তুমি জানো আমাদের সকল কিছু। আমরা সেই কারণের জন্য তোমার উপরে নির্ভর করি। আমরা জানি উত্তরটা তুমি দেবে, তোমার থেকেই উত্তর আসবে। তাই আমরা তোমার উত্তরের অপেক্ষায়। আমাদের সমস্ত কিছু তুমি রক্ষা করো। আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা তোমার হস্তে রাখলাম। আমাদের যা দরকার তুমি আমাদের সাহায্য করো। আমাদের কষ্টের কথা আমরা মানুষের কাছে না, তোমার কাছে বলছি। কারণ আমরা জানি মানুষ আমাদের উত্তর দিতে পারবে না। মানুষ আমাকে সান্ত্বনা দেবে কিন্তু উত্তর দেখাতে পারবে না, উত্তর দিতে পারবে না। মানুষ আমাকে সমাধানের পথ দেখিয়ে দেবে কিন্তু সত্যভাবে সমাধান করে দেবে না। কিন্তু আমি জানি তুমি আমাকে সমাধানের পথ এবং সমাধান উভয় করে দেবে। তুমি আমাকে সান্ত্বনাও প্রদান করবে, আমাকে তুমি তার সঙ্গে সঙ্গে উত্তরও প্রদান করবে। তাই আমি তোমার উপরে নির্ভর করি, আমাকে তুমি সাহায্য করো। এবং এই প্রার্থনার মধ্য দিয়েও যদি আমাদের আরও কাকুতি মিনতি চাওয়া থাকে, আরও যদি গভীর কিছু চাওয়ার থাকে, আমরা প্রভুর থেকে চাইব। কারণ উত্তরদাতা তিনি উত্তর আমাদেরকে দেন, তিনি প্রার্থনা আমাদের শোনেন, কারণ তিনি শ্রবণকারী ঈশ্বর। তাই একটা কথাই বলবো, এই মতন প্রার্থনা করো, বিশ্বাস সহকারে প্রভুর কাছে আসো। যদি মনে হয় তাকে জানবো, তাকে জানার ইচ্ছা, তাহলে একটুখানি বিশ্বাস নিয়েই তার কাছে আগে এসেই দেখো না তিনি উত্তর দেন কিনা। তার কাছে আগে আসো, তিনি উত্তর দেবেন। কারণ ওই যে বললাম, তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। নিজেদের হৃদয়ের সমস্ত কথা তিনি জানেন, কারণ তিনি হলেন অন্তর্যামী। তাই যা যা বিষয়, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, সাংসারিক হোক, মানসিক হোক, নিজের হোক, পরিবারের হোক, সামাজিক হোক, যাই হোক না কেন, সবটা ঈশ্বরের কাছে বলো। মানুষকে বলার আগে ঈশ্বরের কাছে বলো। তার কাছে প্রার্থনার মধ্য দিয়ে জানাও, তার প্রার্থনার জন্য অপেক্ষা করো, তিনি উত্তর দেবেন। আমরা মানুষকে বলি এবং মানুষের অপেক্ষায় থাকি, কখন তারা সাহায্য করবেন না। ঈশ্বরের অপেক্ষায় থাকো, তিনি কখন সাহায্য করবেন। তিনি চান আমরা এটা যেন করি। আমি সকলের জন্য বললাম, এটা শুধু খ্রিস্টানদের জন্য নয়, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক ধর্মের মানুষের জন্য। কারণ ঈশ্বর হলেন সর্বজাতির ঈশ্বর, সর্বকালের রাজা। তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন মালিক। তাই তার নিকটে প্রার্থনা জানাও, মাধ্যমটা যেন সত্য থাকে, সেই সত্যের মধ্য দিয়ে যেন প্রার্থনা যায়। তো চলো আজকের এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিও, যারা যিশুকে জানে না, বিশেষ করে তাদের কাছে, নতুন প্রত্যেকের কাছে পৌঁছে দিও। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আরও বিষয় থাকলে সবটা কমেন্ট বক্সে বলতে পারো। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার নিজের বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুক। তবে আর একটা কথা বলবো কি,
যে যারা নতুন, যারা প্রভু যিশুকে জানে না বা জানার ইচ্ছা, তাদের কাছে পৌঁছে দিও। যারা পুরনো, যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদেরকে তো জানাতে হবে। তাই জন্য অবশ্যই ভিডিওটি পৌঁছে দিও। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।